হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি মন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মন্দিরাস ড্রিমল্যান্ড। চলো তোমাদের সাথে আজ আবারও একটা মিনি ব্লগ শেয়ার করি। তো সেদিন ছিল আমার নতুন হাটে পড়া, তো সেই জন্য ঝটপট এখন রেডি হয়ে গেছি। আর আজকে কিন্তু আমাকে একাই যেতে হবে, কারণ আজকে আমার বেস্টি বাড়িতে নেই। তো সেই জন্য চলো একাই যাওয়া যাক। তো এই যে দেখো, এখন চলে এসেছি আমি নতুন হাটে। আর আজকে না বাসে ভীষণ পরিমাণে ভিড় ছিল, তাই তেমন একটা ক্লিপ নেওয়া হয়নি। তো এই যে দেখো, এখন ঢুকে পড়ছি আমি পড়তে। তো এখন পড়াশুনো করব প্রায় 1 থেকে 2 ঘন্টা মতো। তো চলো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে পড়া থেকে এখন বেরিয়ে চলে এসেছি, আর তারপরে এসেছিলাম একটা রেস্টুরেন্টে, মানে আমাদের নতুনহাটে ব্রিজের সামনে যে রেস্টুরেন্টটা আছে ওই রাজধানী, তো সেখানেই গেছিলাম। তো সেখানে গিয়ে ফার্স্ট অর্ডার করে দিয়েছিলাম এখানে মিক্সড ফ্রাইড রাইস। আর তোমরা তো জানোই যে আমি শুধুমাত্র ওখানে গেলে মিক্সড ফ্রাইড রাইসটাই খাই। তো মিক্সড ফ্রাইড রাইসটা অর্ডার করেছিলাম, দেন তারপরে কিছুক্ষণের মধ্যে চলেও এসেছিলো। আর টেস্টটা সেদিন কিন্তু সত্যি দারুণ হয়েছিল। দেন খাওয়া দাওয়া সেরে চলে আসি এখানে প্রতীক্ষালয়ে বসতে, মানে নতুনহাটে যে প্রতীক্ষালয়টা আছে তো সেখানেই কিছুক্ষণ বসেছিলাম। কারণ সেদিন ছিল আমাদের 2টো টিউশন, আর আমার বেস্টি যেহেতু সকালে টিউশনটা অ্যাটেন্ড করতে পারেনি, তো সেই জন্য এখন দেখো বিকালের টিউশনটা আসছে। কারণ ও বাড়িতে ছিল না, ওর শরীরটা বেশ কয়েকটা দিন ধরে খারাপ ছিল। তো সেই জন্য আর কি ও দুর্গাপুর গিয়েছিল ওর বাপির কাছে। তো এখন ও বাড়ি চলে এসছে, মানে এই তোমার দুপুরের দিকে বাড়ি এসছে। আর তারপরে আমি ওকে ফোন করে বললাম যে পড়তে চলাই তুই, তো সেই জন্য চলে এসছে, মানে একদম রেডি হয়েই ছিল। তো একদম পুরো ব্যাগ ট্যাগ নিয়ে চলে এসছে। আর শুনলাম এসে যে ও তেমন কিছু খেয়ে আসেনি, তো সেই জন্য ওকে একটা এগ রোল কিনে দিয়েছিলাম আমি। তো সেটাই ওকে এখন খেতে দিয়ে দিয়েছিলাম। আর ও যতক্ষণে খাচ্ছিল ততক্ষণে ওর কিছু লেখা আমি লিখে দিয়েছিলাম, মানে কিছু পড়াশোনার কাজ ছিল, তো সেইগুলো আমি লিখে দিয়েছিলাম। আর তারপরে দেখো এখানে বসে গেছে ও লিখতে। আমরা কিনা আজকে শেষমেশ এই প্রতীক্ষালয়ে পড়তে বসলাম, তার মানে ভাবতে পারছো আমাদের ঠিক কতটা পরিমাণে দুর্দশা হয়েছে। আর এর আগে এরকম কোনো ব্যাপারই না, মানে এখানে বসেই ছিলাম, তো ভাবলাম যে চলো একটুখানি কাজটা এগিয়ে রাখা যাক। তো সেই জন্যই আর কি এখানে কাজগুলো কিছুটা এগিয়ে রাখলাম। আর কাজগুলো যেহেতু আমাদেরকে শেষ করতেই হতো, তো সেই জন্যই আর কি এখানে একটুখানি করে নিলাম। আর তারপরে এখানে দেখো এখন ব্যাগপত্র গুটিয়ে নিয়েছি, কারণ আমাদের এখন পড়ার টাইমটা চলে এসছে। আর তারপরে এখন দুজন মিলে গল্প করতে করতে যাচ্ছি, কারণ ও বললাম তো তোমাদেরকে কয়েকটা দিন ধরে বাড়িতে ছিল না। তো সেই জন্য এখন এক কারি গল্প নিয়ে এখন আমার সাথে বসেছে। তো এখন ও এই সমানে বকবক করতে করতে যাবে, আর আমাকে সেটা সহ্য করতে হবে। দেন ওকে এই এত কিছু সহ্য না করতে পেরে আমার ব্যাগটাকে শেষমেশ ওকে ধরিয়ে দিয়েছিলাম। আর তারপরে পড়াশোনার পরে চলে গেছিলাম আমরা একটুখানি ফুচকা খেতে। আমাদের পড়াশোনা তো নয়, বিকেলের দিকে আসা মানে শুধু টুকটাক খাওয়া দাওয়া। তো তারপরে অনেকক্ষণ লাইন দেওয়ার পরে এখানে আমরা পেয়ে গেছিলাম ফুচকা। দেন চলো এখন যাওয়া যাক বাড়িতে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।